আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কোনো বিকল্প নেই ডক্টর ইউনূস। খালেদা জিয়াকে সাজা দেয়া সেই বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী। সাংবাদিক নির্যাতনের মামলায় জামিন পেলেন কুড়িগ্রামের সেই ডিসি। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। কুমিল্লায় শয়তানের নিঃশ্বাস দিয়ে নারীর টাকা ছিনতাই। ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেফতার। 17 বিয়ে করা বন কর্মকর্তার বিচার দাবিতে মানববন্ধন 2 স্ত্রী সহ স্বজনদের। সবজির বাজারে উত্তাপ, মাছ মুরগির দাম আরো বাড়ল। বিভিন্ন অঞ্চলে টানা 5 দিন বজ্রসহ বৃষ্টির আভাস। মোদির মণিপুর সফর ঘিরে পুলিশ স্থানীয় জনতার সংঘাত। এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে 27 বছরের কারাদণ্ড দিলেন আদালত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোনো বিকল্প সরকারের হাতে নেই। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনকে সামনে রেখে মৌলিক সংস্কারগুলো এখনই চূড়ান্ত করতে হবে। আমাদের 3টি প্রধান দায়িত্বের একটি হচ্ছে সংস্কার। তাই নির্বাচন, বিচার এবং জুলাই সনদ সবকিছুকে সমান গুরুত্বে দেখতে হবে। তিনি আরো বলেন, এই নির্বাচন হবে সাধারণ কোনো নির্বাচন নয়, বরং এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ফাউন্ডেশনাল ইলেকশন। এজন্য প্রস্তুতি ও ঐক্যমত্য জরুরি। অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার 12 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গত 7 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এর আগে গত 31 অগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি আখতারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। গত 26 অগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। গত বছরের 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে যাওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারের যাতায়াত ও অবস্থানকালে 9 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে ফের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে দ্বিতীয় প্রবীণ বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির কার্যভার পালন সানুগ্রহ অনুমোদন করেছেন। কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন মধ্যরাতে সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করে কারাগারে জেলার এজি মাহমুদ। সাংবাদিক নির্যাতনের মামলায় 2 সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদাউস। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। এদিন ভোট গণনা করতে আসার পর সকাল 9:15টার দিকে জাকসু নির্বাচন অফিসের 3য় তলায় বসে থাকা অবস্থায় পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস। এ সময় সহকর্মীরা তাকে নিচতলায় নামিয়ে নিয়ে আসেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার বুড়িচং সদরে অবস্থিত সোনালী ব্যাংকের ভিতরে এক নারী গ্রাহকের নাকে মুখে শয়তানের নিঃশ্বাস ছিটিয়ে 1,74,000 টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার 10 সেপ্টেম্বর সকাল 11টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভিতরে। টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময় অপরিচিত 4 থেকে 5 জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে তার পাশে এসে দাঁড়ায় এবং কৌশলে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত নামে মুখে ছিটিয়ে দেয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং নিজের অজান্তেই টাকাগুলো তাদের হাতে তুলে দেন। রাজধানীর দারুস-সালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা 3টা 40 দিকে দারুস-সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে 12 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির উদ্দিনের শাস্তির দাবিতে তার 2 স্ত্রী সহ স্বজনরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার নগরীর কাশীপুরে বন কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া বগুড়া থেকে আসা স্ত্রী নাসরিন বেগম অভিযোগে বলেন, বিভাগীয় বন কর্মকর্তার পদ ব্যবহার করে তিনি 17টি বিয়ে করেছেন। এছাড়া বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে অনেক। 2018 সালে তাকে বিয়ে করে তার অর্থনৈতিক, সামাজিক ও শারীরিক ক্ষতি করেছে। এটা বন্ধ হওয়া উচিত, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপর স্ত্রী খাদিজা আক্তার বলেন, কবির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রতারণা করেন। বিয়ের পর বিষয়টি জানতে পেরেছি, মেয়েরা প্রতারিত হয়েছে, তার সুষ্ঠু বিচার হোক। নাগালে আসছে না সবজির দাম। কয়েক সপ্তাহ ধরে চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যে আরো বেড়েছে মুরগির ও মাছের দাম। চালের বাজারও যথারীতি চড়া। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। বিশেষত বাজারে মাছ, শাক, ডাল, আটা, ময়দা ও চা পাতার দাম বেড়েছে শেষ 2 সপ্তাহে। দেশ জুড়ে বৃষ্টিপাতের ফলে কমেছে তাপমাত্রার দাপট। সবশেষ 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তীব্র গরমের অনুভূতি অনেকটাই কমেছে। এই অবস্থায় আগামী 5 দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। সেই সঙ্গে আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাবিজুর রহমান জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চুনাচাঁদপুরের পিয়ারসনমুন এলাকায় এই সংঘর্ষ হয়। আগামী 13 সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তার আগমন উপলক্ষে শহর জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে সাজানো হচ্ছে পিয়ারসনমুন এলাকা, যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি ঘাঁটি রয়েছে। সেখানকার হেলিপ্যাডে মোদীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে পিয়ারসনমুন থেকে চুনাচাঁদপুর শহরের সমাবেশ স্থল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের 2 পাশে ব্যানার, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ করে স্থানীয়দের একটি দল এসব সাজসজ্জা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা গেলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্র দোষী সাব্যস্ত করে দেশটির সুপ্রিম কোর্ট 27 বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকায় ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার দায়ে বৃহস্পতিবার 5 বিচারকের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। শুক্রবার এই রায় নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 5 বিচারকের মধ্যে 4 জন বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন এবং 1 জন খালাসের পক্ষে ভোট দেন। রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা এটিকে অতিরিক্ত কঠোর বলে উল্লেখ করে আপিলের ঘোষণা দেন।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।